ফলে একটি গুপ্ত সংগঠন গোপনে বিভিন্ন ওয়েলফেয়ার নামে তারা রাজনীতি পরিচালনা করছে। বিভিন্ন যে নিজস্ব নামে না, অন্যান্য সংগঠনের নামে কিছু গুপ্ত সংগঠনের পোলাপান যে স্টুডেন্টরা ৩-৪ জন মিলে হলগুলোতে উস্কানি দিয়ে তারা একটা মব সৃষ্টি করে। গত বছর 2024 সালের 17ই জুলাই ঢাকা ইউনিভার্সিটির মোটামুটি সবগুলা হল থেকেই প্রভোস স্যার থেকে লিখিতভাবেই যে নেওয়া হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং কোনো হলে রাজনীতি চলবে না, রাজনীতি নিষিদ্ধ, এবং যারা রাজনীতির সাথে যুক্ত থাকবে তাদেরকে হল থেকে বহিষ্কার করা হবে। এরই পরবর্তীতে 5ই আগস্ট সরকার পতনের কিছুদিন পরে আমরা দেখেছি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং যে শিবির অথবা অন্যান্য সংগঠন তারা যে বিশ্ববিদ্যালয়ে কমিটি দিয়েছে। বিশ্ববিদ্যালয় কমিটি যারা ছিল তারা ম্যাক্সিমামই হলে। প্রথমত তারা এটা লঙ্ঘন করেছে যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি থাকবে না, এটা লঙ্ঘন করেছে। দ্বিতীয়ত আসি, হলে ছাত্র রাজনীতি থাকবে না, কিন্তু আমরা প্রত্যক্ষ করেছি, আমরা শিক্ষার্থীরা হলে একটি গুপ্ত সংগঠন গোপনে বিভিন্ন ওয়েলফেয়ার নামে তারা রাজনীতি পরিচালনা করছে। বিভিন্ন যে নিজস্ব নামে না, অন্যান্য সংগঠনের নামে। এই জিনিসটাকে আমরা আমাদের রাজনীতির জন্য অশনি সংগত হিসেবে দেখছি এবং রাজনীতির কলঙ্ক হিসেবে দেখছি। আমরা চাই সবাই প্রকাশ্য রাজনীতি করুক, রাজনীতি সবারই অধিকার, সবাই প্রকাশ্য রাজনীতি করুক, শিক্ষার্থী কল্যাণ রাজনীতি করুক, ক্যাম্পাসের কল্যাণ রাজনীতি করুক। এখানে কথা যে ছাত্রদল তাদের রাজনীতি বিগত সময়ে প্রকাশ্য করে এসেছে। ফ্যাসিস্টের মুখোমুখি তারা রাজপথে যে রাজনীতি করে এসেছে। এই কারণে তারা যে হলগুলোতে তাদের কমিটি দিয়েছে রাজনীতি সক্রিয় করার জন্য, গুপ্ত রাজনীতি যাতে নিপাত যায় এই জন্য তারা তাদের রাজনৈতিক অধিকারের জন্য তারা কমিটিটা দিয়েছে রাজনীতি করার জন্য। কিন্তু একটা পর্যায়ে আমরা দেখলাম যে কিছু গুপ্ত সংগঠনের পোলাপান যে স্টুডেন্টরা 3-4 জন মিলে হলগুলোতে উস্কানি দিয়ে তারা একটা মব সৃষ্টি করে যে সবাইকে উস্কানি দিয়ে বের করে বিসি বা বাংলার সামনে এসেছে এবং বিসির সাথে প্রায় 2 ঘন্টার বাকবিতণ্ডার পরে বিসিকে মব সৃষ্টি করে অবরুদ্ধ করে তারা এই দাবিটা আদায় করে নিয়েছে যে যে ক্যাম্পাসে হলে রাজনীতি নিষিদ্ধ থাকবে। কিন্তু যে রাজনীতি নিষিদ্ধ করলো, এই রাজনীতি কতটুকু নিষিদ্ধ থাকবে? যে গুপ্ত রাজনীতি যেটা আছে এটা তো আমরা কেউ আইডেন্টিফাই করতে পারতেছি না, প্রশাসন পারতেছে না। তো এই রাজনীতিটা কীভাবে প্রশাসন নিষিদ্ধ করবে? প্রশাসনের কাছে এতটুকু আমাদের শিক্ষার্থীদের প্রশ্ন আছে। ছাত্র রাজনীতি অবশ্যই গুরুত্বপূর্ণ। আমরা যেহেতু একটি রাষ্ট্র বসবাস করি, একটি ক্যাম্পাসে পড়াশোনা করি, একটি রাষ্ট্র রাজনীতি ছাড়া চলতে পারে না। আর ভবিষ্যৎ বাংলাদেশ বা ভবিষ্যৎ রাষ্ট্র নেতৃত্ব যদি ছাত্ররা যদি রাজনীতি সচেতন না হয়, ছাত্ররা যদি রাজনৈতিক চর্চা না করে, তাহলে তারা তো আগামী নেতৃত্বে আসতে পারে না। তাই আগামী নেতৃত্ব এবং সুন্দর বাংলাদেশ বিনির্মাণে, সুন্দর ক্যাম্পাস নির্মাণে অবশ্যই পজিটিভ শিক্ষার্থীদের কল্যাণে যে কাজে আসে ওই রকম একটি ছাত্র রাজনীতি আমরা প্রত্যাশা করি।